আমি 15 বছর ছিলাম পাকিস্তানের দালাল, ওভারনাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। আমার আমেরিকায় বাড়ি আছে, আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায়। গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং আমার এগেইনস্টে হয়েছে। ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন, একজন ভাই বললেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন। আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, বাংলাদেশে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেইনস্টে হয়েছে? আমার এগেইনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, আমার এগেইনস্টে হয়েছে। প্রথম 4 মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে, শুধু 4টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে। আমি 15 বছর ছিলাম পাকিস্তানের দালাল, ওভারনাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। আমার আমেরিকায় বাড়ি আছে, আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায়। প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজকের থেকে 6 মাস আগে যে একটা মানুষ আমেরিকায় বাড়ি থাকলে এটা ঠিকানা খুঁজে বের করা সম্ভব, আমেরিকাতে বাড়ি থাকলে অবশ্যই বের করা সম্ভব, এটা কার বাসা। ওপেন চ্যালেঞ্জ করেছে সমস্ত বাংলাদেশ, পৃথিবীতে যত বাঙালি সাংবাদিক ইউটিউবার আছে সবাইকে, খুঁজে বের করতে পারে নাই। তো যেই মিথ্যুক, যে বদমাইশ বা যেই বদমাইশরা এগুলি প্রচার করেছে, তাদের এগেইনস্টে কেউ কিছু বলেছেন? এর চেয়ে বড় সাইবার বুলিং হয়? একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার, তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা। তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই? এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না? আমাদের যে রিজার্ভ বেড়েছে, আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে, আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্নপ্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে, এগুলি কোনো সাফল্য না? আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি, এগুলি কি কোনো সাফল্য না? তো আপনারা যখন বলেন এই সমালোচনাগুলো তো অনবরত করা হয়, আমরা তো সবসময় উত্তর দিতে পারি না। কিছু ফেসবুকে লিখতেও স্যার মানা করে যে না, বলতে যেও না, জাস্ট কাজ করে যাও। আমার শুধু একটা দিন মনে হয় কি, যে আমাদের প্রত্যেকেরই, দেখেন এখানে যারা আসছেন প্রত্যেকে ব্যক্তি এজেন্ডা নিয়ে কথা বলেছেন, আমি কারো নাম বলতে চাই না, এমন লোকও আছে যিনি একটা তদবির করেছেন, শুনি নাই, সমালোচনা শুরু করে দিয়েছেন। যিনি একটা বড় দলে নমিনেশন চেয়েছিলেন, পান নাই, সে বড় দলের সমালোচনা করা শুরু করে দিয়েছেন। যিনি একটা অন্যায় একটা সুবিধা চেয়েছেন কোন একটা প্রতিষ্ঠানের কাছে, পান নাই, সেই প্রতিষ্ঠানের সমালোচনা করা শুরু করে দিয়েছেন। এখন আমরা ইংরেজিতে একটা কথা আছে, ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ। আমরা কি নিজের সংস্কার করেছি? আমরা কি নিজের চিন্তা ভাবনা, নিজের সততার সংস্কার করেছি? আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি? এই যে সমস্ত পত্রিকা অফিস আছেন, এনজিও আছেন, বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান আছেন, আপনারা আপনাদের সংস্কার করেছেন? আর যে রাজনৈতিক দল আছেন, আপনারা আপনাদের সংস্কার করেছেন? তো সব কোনো কিছু করবে না, সবাই ঠিকই আমি একা সবাইকে দোষ দিব, সবাই সবাইকে দোষ দিবে। নো, আমি তো বলছি আপনাদের আমাদের অনেক ব্যর্থতা আছে, অনেক ভুল আছে। প্রথমেই বলেছি 10টা জায়গায় অন্তত 4টা জায়গা ঠিক করেছি, 6টা জায়গা করতে পারিনি। 6টা জায়গা তো অবশ্যই বলবেন, 4টা জায়গা অ্যাকনলেজ করেন। আমরা যদি পরমত সহিষ্ণু না হই, আমরা যদি বিবেকবান না হই, আমরা যদি সৎ না হই, আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে, তাহলে কোনোদিন আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না।